দেখতে পাচ্ছ ভাইজান দেখতে পেরেছি। তারপরে ভাইজানের তরফ থেকে দুটো পানি নিয়ে তো গাইস তোমরা সকলেই জানো তো যে 21, 22, 23 ফুরফুরা শরীফে জলসা হয়। আজকে আমরা যাচ্ছি 21শে ফাল্গুন ফুরফুরা শরীফে। তো কোনো এক্সপেরিমেন্ট নেই বাইক নিয়ে যাওয়ার, না আছে ভাই লাইসেন্স, শুধু আছে বাইকের কাগজ আর হেলমেট পরে ফুরফুরা শরীফ মাথায় লিখে নিয়ে চলে যাবো। জানি না ভাই পুলিশ ধরবে কিনা আদেও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাইক নিয়ে যাওয়ার, তোমরা যদি বাইক নিয়ে যাও তো এক্স্যাক্টলি ঠিক কি কি প্রবলেম হবে সেই প্রবলেমগুলো তোমরা সব আজকের এই ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো এখন ফটাফট আমি রেডি হই, তারপরে কথা বলছি। তো অলমোস্ট আমি প্রায় রেডি হয়ে গেছি, এখন বাইক নিয়ে বার হয় তোমাদের সাথে। আমরা বাড়ি থেকে বার হয়ে প্রায় 3 কিলোমিটার চলে এসেছি। তো এখন দেখো তোমাদের বাড়ি থেকে কলকাতা অবধি আসতে তেমন কোনো একটা প্রবলেম হয়নি, তো ওই কারণে ভিডিওটা করিনি। তো এখন ডাইরেক্ট কলকাতা এসে ভিডিও করছি। তো এখানে তোমরা একটু দেখো, এখন আমরা বর্তমানে এই গাড়িটা মানে এই যে স্করপিওটা আমাদের সামনে আছে ওই গাড়িটা এখন ফলো করে যাচ্ছি, কারণ রাস্তা আমরা চিনি না বলতে যে অ্যাকচুয়ালি চলে ম্যাপ দেখে দেখে যাচ্ছি। তো ভাবলাম যে এই গাড়িটা আরও পিছু করি তাহলে আরও বেটার হবে, ম্যাপ অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে। ওই কারণে গাড়িটার পিছনে ফলো করতে করতে যাচ্ছি। তখন আমরা হুগলি সেতু মানে হুগলি সেতুর ব্রিজের উপরে আছি। আমার মনে হচ্ছে যে বাইকের মাথায় মানে বাইকের যে মাথাটা আছে ওই মাথায় যদি তোমরা ফুরফুরা শরীফ লিখে আসো তাহলে আমার মনে হচ্ছে না এক্স্যাক্টলি তোমাকে কোনো পুলিশ ধরবে। আর বাই দ্য ওয়ে হেলমেট কিন্তু অবশ্যই লাগবে, হেলমেট থাকলে কিন্তু আর মাথায় ফুরফুরা লেখা থাকলে বাইক ধরবেও না, কোনো গাড়ি তেমন একটা ধরে না। আর বাইক আমার তো তেমন কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি, তো এখনও বহুত রাস্তা বাকি। তো তেমন কোনো প্রবলেম যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। তো সবাইকে একটাই কথা বলবো যে তোমরা যদি ম্যাপ দেখে যাও তো তেমন কোনো প্রবলেম হবে না। তো তোমরা শোনো, Keep right to continue on National Highway 12. তো তোমরা দেখলে ডাইনি যেতে হবে কি বামে যেতে হবে কিংবা কোন হাইওয়ে ধরে যেতে হবে। তো আমার ডাইনি ছিল কিন্তু হাইওয়ে, সেটা বলে দিয়েছিল, আর বামে আছে নিচুই রাস্তা আর ডানে আছে উপরের রাস্তা। ওই কারণে ডাইনি হাইওয়ে, যেটা তোমাদের একটু তো দিমাগ লাগাতে হবে না। একেবারে তোমরা যদি ভেবে নাও যে আমরা পুরো ম্যাপ দেখে যাব তাহলে ভাই তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যাবে পুরো গলির ভিতরে। चूतिया मत बनाओ लोगों को। এবার অনেকেই ভাবতে পারে যে আমরা তো ম্যাপ দেখে যেতে পারবো না। তো দেখো আমাদের সামনেও একটা গাড়ি যাচ্ছে, মানে ফুরফুরায় গেলে তোমরা বহুত গাড়ি টের পাবে এরকম সামনে পিছনে। তো তাদের সেই সমস্ত একটা গাড়ি অন্তত ফলো করে আসলে তোমরা ঠিকঠাক পৌঁছে যেতে পারবে। এখন প্রায় আমরা চলে এসেছি ফুরফুরার অনেকটাই কাছে, আর এখান থেকে ফুরফুরা আই থিঙ্ক ওরকম 27-28 কিলোমিটারের মতন দেখাচ্ছিল। আমরা যে দুজনে গিয়েছিলাম দুজনাই কিন্তু ছিলাম রোজায়। আর ভাই ভীষণ রোদ পড়েছিল, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। তারপর আসতে দেখি ভাইজানের তরফ থেকে পানি দিচ্ছিল, তো পানিটা নিয়ে নিলাম। এবার তোমরা অনেকে ভাবতে পারো হয়তো পানিটা আমরা খাবো, কিন্তু না ভাই আমরা খাবো না। পানিটা নিয়ে ভাই আমরা আর কি একটু মুখ হাত পা ধোবো, যাতে একটু রোজায় আছি ভাই, প্রচণ্ড রোদই আসতেছি। আর হেলমেট পরেছিলাম, কখনো হেলমেটও পরিনি, মুখ ঘেমে ভাই পুরো কালো মুরগির। আর দেখি আমরা সামনে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, কারণ মুখ প্রচণ্ড জ্বালা করছে ভাই, মুখটা একটু ধুতে হবে আর কি। তো দেখো ভাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর এখানে কি পড়ে আছে দেখো, জুম করছি, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। রোজায় আছি তার বললাম না এটা কি মানা যায়। আর আমরা অলরেডি যে ফুরফুরার দরবার শরীফের যে গেট হয় ওই গেট থেকে আমরা অলরেডি ভিতরে এন্ট্রি করে গেছি। আর এখন এখান থেকে আমাদের একটু ভুল হয়ে গেছিলো, এখান থেকে বাম হাতে দেখতে পাচ্ছ যে রাস্তাটা, যে বাম্পারটা আমরা অলরেডি পার হচ্ছি, বাম হাতে একটা রাস্তা ছিল, ওই রাস্তায় গেলেই কিন্তু আমরা নলেজ সিটিতে যেতে পারতাম। কিন্তু আমরা সোজা ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ড্রাইভার আমি ছিলাম না, আমরা একটা বন্ধু চালাচ্ছিল, আমার অনেকটাই চালিয়ে এসেছি ওই কারণে ওকে দিয়ে চালাচ্ছিলাম। তো একটুখানি আগে এসে ভাবলাম যে আমরা কিন্তু ভাই ওই দিক থেকে আছি, এবারে আমরা ঢুকেছি এই সাইড থেকে। তো ওই কারণে আবার গাড়িটা এখান থেকে ঘুরে আবার ফের নলেজ সিটিতে যাবো। তো আমরা যদি ডাইরেক্ট নলেজ সিটিতে প্রথমেই ঢুকে যেতাম তাহলে আমরা মোটামুটি এতক্ষণ প্রায় পৌঁছে যাওয়ার মতন হয়ে যেতাম। যেহেতু ভাই তোমার গিয়ে ৮৩ দিকের বাড়ির ওখান থেকে নলেজ সিটি প্রায় ৬-৭ কিলোমিটার ওরকম আই থিঙ্ক হবে, আমার অতটা খেয়াল নেই। তো ওই কারণে একটু লেট হয়ে গেছিলো। এখন দেখতে পাচ্ছ নলেজ সিটির যে রাস্তা, তোমরা এই রাস্তাটা দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছো। তো রাস্তাটা আগে কিন্তু অনেকটা সরু ছিল, এখন অনেকটাই চওড়া হয়েছে। তো অলরেডি আমরা প্রায় নলেজ সিটির মাঠের কাছে এসে পড়েছি। তো ডাইনি দেখেছো যে খালটা আছে ভাই, এই খালটা আগেও এসেছিলাম দেখছিলাম যে এরকম, ফের এবারেও এসে দেখি এবারে অন্তত একটু পানি আছে, সামনের বছরে ছিল পুরো শুকনো।
তো এখন আমরা নলেজ সিটির মাঠে বাইক নিয়ে নেমে গেছি। তো দেখতে পাচ্ছি একটা বিল্ডিং হচ্ছে, আবার ওই পারে একটা বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন আসলাম যে একটা পুকুর মতন খোঁড়া ছিল, এখানটায় আসলাম মানে অজু করার জন্য। কারণ আমরা নামাজ কালাম কিছু পড়া হয়নি, এই কারণে এখান থেকে অজু করে যাব, গিয়ে একটু ভাইজানের একটু বক্তব্য শুনবো, শুনে নামাজ কালাম পড়ে ইফতার ওখানে করে নেবো। এখন ভাইজান ওখানে বক্তব্য দিচ্ছে আর আমরা দূরের থেকে একটু ভিডিও করে দেখছি। দেখতে পাচ্ছি ভাইজান বক্তব্য দিচ্ছে আর এখন যে এখন একটু বসবো, একটু বক্তব্য শুনবো। তো গেছি আমরা নলেজ সিটির থেকে ইফতার টিফতার করে নামাজ কালাম পড়ে এখন চলে আসলাম দরবারের দিকে। তো এখানে বাইকটা পার্কিং করব, করে বাইকটা পার্কিং করে দিয়ে তো সিদ্দিকের বাড়ি থেকে একটু ঘুরে হালকা পাতলা করে ঘুরে তারপর দরবারের দিকে যাব। ছোটো ভাইজানদের বাড়িতে টাড়িতে সবাই সব জায়গায় যাব, দরবার দিকে কিছু মাজারও জিয়ারাত করব। তখন এখানে বাইকটা পার্কিং করে দেওয়া যাক, দিয়ে যাওয়া। বা তোয়া সিদ্দিকের এটা কি করেছে আমি এখনও বুঝলাম না, এটা কি আদে মাদ্রাসা না মসজিদ, আমি কিন্তু ভাই এখনও বুঝতে পারলাম না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে টো করে জানিয়ে দিও। আর এখন চলে আসলাম তোয়া সিদ্দিকের বাড়ির ওখান থেকে বার হয়ে দরবারের দিকে যাচ্ছি। ভাই আজকে প্রথম দিনে, ওই কারণে হয়তো অতটা ভিড়ও হয়নি, সামনের বছর তুলনায় অনেকটা ভিড় কম হবে, কারণ রমজান মাসে যেহেতু জলসাটা পড়েছে ওই কারণে অনেকটাই ভিড় এবছরও কম আছে। জানি না ভাই লাস্ট দিনে কতটা ভিড় হবে। তখন আসলাম ছোটো ভাইজান, দেখো ঘর থেকে বার হচ্ছে একটু মানে দেখার জন্য, একটু আর কি মোসাফা টোসাফা করবো ভাইজানের সাথে। ছোটো ভাইজান যখন ছোটো ভাইজান বার হচ্ছে তো গেছে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই আর ভিডিও কোথায়, তো ভাই আর আমরা ভিডিও করিনি এবং অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় এখন মোটামুটি 3:30 বাজে। আর ভাই ওখানে এত ঠান্ডা পড়ছে যে ভিডিও করা কোন দিক থেকে ভিডিও হচ্ছে কী হচ্ছে ভাই আমি কিছু বুঝতে পারছিলাম না। তো কারণ ওখান থেকে রাত্রে বার হয়ে গেছে প্রায় 3:30 4টে নাগাদ। ভাই এত ঠান্ডা পড়ছে ভাই কি বলবো, 3:30 এত ঠান্ডা পড়বে ভাবতে পারিনি। শুধু একটা জ্যাকেট নিয়ে গেছিলাম আমি, আমার সাথে যে বন্ধুটা গিয়েছিলো ভাই সে জ্যাকেট নিয়ে যায়নি। তো লাস্টে ভাই ওখান থেকে একটা বেডশিট কিনে গায়ে মুড়ি দিয়ে এখন যাচ্ছি দুজনে। আর দেখতে পাচ্ছি ঠান্ডায় হাত পর্যন্ত কাঁপতেছে। কি বলবো ভাই এত ঠান্ডা পড়বে আমি কল্পনাও করতে পারিনি। তো আমরা প্রায় এখন হুগলি সেতুর ধারে চলে এসেছি। আমরা গিয়েছিলামও হুগলি হয়ে, এসছিও হুগলি হয়ে। আর রাত্রে ভাই এই কেউ যদি বাড়ি আসো তো তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই তোমরা রাত্রে কেউ বাড়ি আসো না, কারণ বড় যে গাড়িগুলো চলে ভাই যখন তোমার ওই যে লাইটগুলো পড়বে ভাই তুমি কিছু টের পাবে না সামনে। আর অনেকে বলতে পারো যে সিঙ্গেল রোড তো সব, আরে ভাই সিঙ্গেল তো রোড। এবার যখন তুমি যখন একট রোডে যখন ডবল গাড়ি চলাচল, সব তো একট রোড না। এবার একট রোডে যে গাড়িগুলো হয় তোমরা লাইট পড়লে ভাই কিছু টের পাবে না, ওই পারে লাইট পড়ছে তাই দেখো তেমন একটা কিছু দেখা যাচ্ছে না। তো দেখো ভাই আমার অবস্থা দেখো, এরকম অবস্থা কি কেউ দেখেছো? আমার কাল রূপটা দেখো, জাস্ট লুকিং লাইক অফ ভাব, কিন্তু ঠান্ডা লাগছে এই মুহূর্তে বড্ড বেশি। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। বাই বাই।